নমস্কার। বার্ধক্য ভাতা বিধবা ভাতার ভেরিফিকেশান চালু হয়ে গেছে। আপনি কি ভেরিফিকেশান করেছেন? যদি ভেরিফিকেশান না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। আপনার মোবাইল থেকে সহজে কীভাবে ভেরিফিকেশান করবেন এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এই ভেরিফিকেশান করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে আপনার দুটো অ্যাপ লাগবে। তার প্রথম অ্যাপটা হলো আধার ফেস আরডি। আধার ফেস আরডি লিখে সার্চ করবেন। যে অ্যাপটা আসবে সেটা আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আধার ফেস আরডি লিখে সার্চ করলাম, এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। এবার আরেকটা অ্যাপ আপনার লাগবে, সেটা লিখবেন সত্যাপন অ্যাপ, SATYAPAN অ্যাপ, সত্যাপন অ্যাপ। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ। এই অ্যাপটাও আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ওপেন করে নেব অ্যাপটাকে। অ্যাপটা ওপেন করে নিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যাপটা ওপেন হচ্ছে। প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তা আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলেন। তারপরে ডিভাইস রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। ডিভাইস রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আধার নাম্বার দেবেন। এটা পরিবারের যে কারো আধার নাম্বার দিলেই হবে, বা যারটা করতে চাইছেন তার আধার নাম্বারই দেবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন। এটা কিন্তু আধারের সাথে যুক্ত মোবাইল না হলেও চলবে, যাতে ওটিপি যাবে এরকম একটা মোবাইল দিলেই হবে। ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। এই ডিভাইস রেজিস্ট্রেশন যে কারো আধার দিয়ে করা যাবে। এবার কি আছে, আধার অনুযায়ী যে নাম আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি যেই ব্যক্তি করতে চাইছেন তার আধার দিয়ে থাকলে তার নাম দেবেন, আর যদি না করে থাকেন তাহলে আপনারা যদি করে থাকেন সেটা দেবেন। আর সেক্ষেত্রে আপনার ফ্যামিলি যদি হয় ফ্যামিলি করবেন, না হলে আদার্স করবেন। আদার্স করে অপারেটরের নাম চুজ করে এখানে টিক করে ক্লিক করতে হবে। মুখের ছবি তুলে ভেরিফাই করতে হবে। আমি করে দিলাম ভেরিফাই। তারপর প্রসিডে ক্লিক করার পরে ডিভাইস রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন অনেকগুলো অপশান এসছে। এর মধ্যে প্রথমে যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP, থার্ড নাম্বার অপশান, সেটা আপনাকে ক্লিক করে বেনিফিশিয়ারি ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। এবার যেই ব্যক্তি ভাতা পাচ্ছিলেন তার আধার নাম্বারটা এখানে পুট করবেন। মোবাইল নাম্বার দেবেন। এটা কিন্তু আধারযুক্ত মোবাইল নাম্বার না হলেও চলবে, যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে। দিয়ে দিলেন, তারপর টিক করলেন, করে সাবমিট আপনাদেরকে ক্লিক করতে হবে। তো নিচে যে সাবমিট আছে সেই সাবমিটে ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা আমার বসানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পরে টিক বক্সে করে স্ক্যানে ক্লিক করলে যে ব্যক্তির আপনার ভেরিফিকেশান হবে তার মুখের ছবিটা আপনাদেরকে এখানে নিতে হবে। মুখের ছবি নিলেই কমপ্লিট হয়ে গেল ক্যাপচার। দেখুন এখানে টোটাল ডিটেলস চলে আসবে এবং সাবমিট করে দিলেই হবে। যদি আপনি পরে সার্টিফিকেটটা দেখতে চান সেটা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে এইভাবেই আপনারা জমা করে দিতে পারবেন আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট, এবং আপনাদের ভাতাটা চালু থাকবে। আর যদি এটা না করেন তাহলে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে। তাহলে এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।